আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ऊनकोटी जिले में डेंगू के बढ़ते संक्रमण ने आज आम जनता में चिंता बढ़ा दी है। स्वास्थ्य विभाग ने बताया है कि जिले में 46 मरीजों की पहचान की गई है। इनमें से 13 मरीजों का जिला हॉस्पिटल में इलाज चल रहा है। ऊनकोटी जिले में डेंगू का संक्रमण तेजी से बढ़ रहा है। स्वास्थ्य विभाग के अनुसार जिले में 46 मरीजों की पहचान की गई है। इनमें से 13 मरीजों का जिला हॉस्पिटल में इलाज किया जा रहा है। ऊनकोटी জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে আমরা যে স্কাউটটা এখন বের করতে পেরেছি, এটা হচ্ছে হীরাছড়া যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে, ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে। ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে। আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন। উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশনস দিয়ে গেছেন, কি কি করতে হবে ক্যাম্প করার জন্য উনি বলেছেন আমাদের। আমরা সেই ক্যাম্প সিএমও অফিস থেকে কন্ডাক্ট করা হচ্ছে। पिछले कुछ हफ्तों में पॉजिटिव केसेस में बढ़ोतरी हुई है। जिला हॉस्पिटल के चिकित्सा अध्यक्ष ने बताया कि कई मरीजों का अस्पताल में इलाज किया जा रहा है, लेकिन किसी की भी हालत गंभीर नहीं है। बुखार होने पर कई लोग दवाओं की दुकान से दवा खरीद रहे हैं। यह आदत खतरनाक हो सकती है। अस्पताल अध्यक्ष लोगों को तुरंत अस्पताल आकर मुफ्त में जांच कराने की सलाह दे रहे हैं। আমাদের যে টেস্টিং করছি আমরা, তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি, বাট কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে। আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে, যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্ট এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে। যদিও ভালো কথা হচ্ছে কি একটা, যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত, কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি। তো এখানে কোনো খারাপ কোনো পেশেন্ট আমরা পাইনি। যে পেশেন্ট পেয়েছি সে পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা। কিন্তু এটা ডিপেন্ড করবে যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে। যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে, এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া, কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত। আগে টেস্টিং দরকার, যেহেতু ডেঙ্গু কেস এরকম ভাবে বাড়ছে। তো প্রথম আমাদের হসপিটালে যেহেতু ফ্রিতে ডেঙ্গু টেস্ট হয়, আপনারা বাইরে যে করছেন সেই টেস্টগুলো অনেক টাকা রাখা হয় আপনাদের কাছে, আমাদের হসপিটালে এটা ফ্রি হয়। আপনারা আসুন আমাদের হসপিটালে, ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে ল্যাবে ফ্রি টেস্টিং হয়। তো তাতে যে সুবিধাটা আপনারা হবে যে আপনারা জানতে পারবেন যে জ্বরটা যে হচ্ছে সেটা কি ভাইরাল ফিভার, টাইফয়েড নাকি ডেঙ্গু।
যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে যদি আপনারা বেশি দুর্বল মনে করেন তাহলে হসপিটালে এক দুদিন ভর্তি থাকবেন, তারপর সুস্থ হয়ে বাড়ি যাবেন। কিন্তু এটা না করলে আপনাদের একটা জিনিস যেমন হবে, যেমন আপনি যদি ডেঙ্গু পজিটিভও হন আপনি জানতে পারবেন না, কিন্তু নেক্সট বার যখন আপনার ডেঙ্গু হবে তখন আপনি অনেকটা সিরিয়াস হয়ে যাবেন। তো সেটা জানা থাকা ভালো, তার জন্যই আমি বলছি সবাইকে আহ্বান করছি। डेंगू एक मच्छर जनित वायरल बीमारी है। इससे बचाव के मुख्य उपाय जागरूकता और सफाई है। हमें घर के आसपास जमा पानी को हटाना चाहिए। चिकित्सा विशेषज्ञों का कहना है कि हमें मच्छरदानी का इस्तेमाल करना चाहिए और अनावश्यक दवाओं से बचना चाहिए। विशेषज्ञों के अनुसार अगर हम इस मामले में सावधानी नहीं बरते तो डेंगू का संक्रमण और अधिक फैल सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। सरकारी पेंशन भोगी संघ सेवानिवृत्त कर्मचारियों के अधिकारों की मांग को लेकर मुखर है। आज सूची मांगों पर राज्य भर में पद सभाओं और प्रतिनिधि मंडलों के माध्यम से मुख्यमंत्री को ज्ञापन सौंपा गया। गवर्नमेंट पेंशनर्स एसोसिएशन रिटायर्ड एम्प्लॉयज के न्यायोचित अधिकारों की मांग को लेकर एक बार फिर मुखर है। संगठन ने 8 सूची मांगों पर राज्य भर में पद सभाओं और प्रतिनिधि मंडलों का आयोजन किया। मंगलवार को अगरतला के ओरियन चौमुनी क्षेत्र में मुख्य पद सभा का आयोजन किया गया। मुख्यमंत्री को एक ज्ञापन भी सौंपा गया। त्रिपुरा उच्च न्यायालय ने 31 दिसंबर 2006 से 2008 के बीच सेवानिवृत्त कर्मचारियों को पूर्ण पेंशन देने का आदेश दिया था, लेकिन उस आदेश का आज तक पालन नहीं किया गया। परिणाम स्वरूप वरिष्ठ पेंशन भोगियों में रोष बढ़ रहा है। पेंशन भोगी इस आदेश को तत्काल लागू करने की मांग कर रहे हैं। इसके अलावा पेंशन भोगी संघ ने यह भी मांग की है कि कम्यूटेशन अमाउंट 180 महीने के बजाय 128 महीने निर्धारित किए जाए। 2006 থেকে 31 ডিসেম্বর 2008 পর্যন্ত চাকরি করার পর 25 বছর পূর্ণ করে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে। এই বিষয়টা সম্পর্কে আমাদের দাবি হলো এই কারণে যে এটা ত্রিপুরার হাইকোর্ট দুইবার সেখানে রায় দিয়ে বলেছেন এটা তাদের ন্যায্য প্রাপ্য। এটা তাকে এই 25 বছর যারা পূর্ণ হয়েছে তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে, ফুল পেনশন দিতে হবে এবং 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার সেটা করেননি, না করে এটা সুকৌশলে সেটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে। ফলে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের অনেক পেনশনার বৃদ্ধ অসুস্থ তারা মারা যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এটা সুরাহা হয়নি, এই অবস্থায় আছে। এটা অবিলম্বে সুরাহা করার জন্য আমরা বলছি, যেহেতু হাইকোর্ট সেখানে রায় দিয়ে দিয়েছেন সেটা কার্যকরী করার জন্য আমাদের নিবেদন রয়েছে। আমাদের উচ্চ আদালত বলেছেন যে কমিউটেশন আমাদের পেনশনার যারা তারা কমিউটেশন রিটায়ারমেন্ট করে কমিউটেশন অর্থ পায়, সেটা 15 বছরে কেটে নেওয়ার কথা। এটা সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল আগে, এটা দীর্ঘদিন হওয়া বিচারের পর এটা রায় ঘোষিত হয়েছে না 15 বছর নয়, সেটা সেখানে 128 মাস, অর্থাৎ 15 বছরে 180 মাস, কিন্তু এটা 180 মাসে না কেটে 128 মাসে এই কমিউটেশনের ভ্যালুটা যে যাই নেবে সেটা সুরাহা করতে হবে, এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে এই আবেদনটা করছি, এটা যেন 128 মাসের মধ্যে এটা করা হয়। আমাদের পেনশনের মধ্যে একটা बकाया राशि का तत्काल भुगतान, 22% महंगाई राहत, 7 वेतन आयोग की सिफारिशों को तत्काल लागू करना, न्यूनतम पेंशन 9,000 रुपए करना, मासिक चिकित्सा भुगतान में वृद्धि करना, पेंशन संघ ने ये सभी मांगे की है। 8 দফা স্পর্শকাতর দাবি। এই দাবিগুলোর মধ্যে মুখ্যত রয়েছে আমাদের 22% বিআর অবিলম্বে দিতে হবে, আর রয়েছে 7ম বেতন কমিশনের যে সুপারিশ এটা এখনো কার্যকরী হয়নি, সেটাকে অবিলম্বে কার্যকরী করতে হবে। মাসিক যে ন্যূনতম পেনশন 8,000 টাকা এখন আছে, এটা কেন্দ্রীয় সরকারের ন্যায় এখানেও 9,000 টাকা প্রতি মাসে ন্যূনতম পেনশন মঞ্জুর করার দাবি। মাসিক চিকিৎসা ভাতা এবং আমাদের যে উৎসবের ভাতা আরও বৃদ্ধি করার দাবি আমাদের রয়েছে।
संबंधित वर्गों का मानना है कि पेंशन भोगियों की ये मांगे आर्थिक रूप से उचित है। मूल रूप से त्रिपुरा के पेंशन भोगी केंद्र सरकार के पेंशन भोगियों से बहुत पीछे है। परिणाम स्वरूप बढ़ती महंगाई के साथ जीवन यापन करना मुश्किल हो चुका है। यदि सरकार तत्काल कार्यवाही नहीं करती तो स्थिति और भी जटिल हो सकती है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ओशिया दास ने स्टेट चेस में नया इतिहास रच दिया है। उन्होंने गाजियाबाद में नेशनल सब जूनियर चेस चैंपियनशिप का टाइटल अनडिफीटेड रहते हुए जीत लिया। राज्य की ओशिया दास ने नेशनल चेस में नया इतिहास रचा है। ओशिया दास 41st नेशनल सब जूनियर चेस चैंपियनशिप में अनडिफीटेड चैंपियन बन चुकी है। गाजियाबाद में एक के बाद एक प्रतिनिधियों को हराकर ओशिया शीर्ष पर पहुंच चुकी है। राज्य की गौरव ओशिया दास ने 10 राउंड के बाद 9.5 अंक प्राप्त करके लगभग जीत सुनिश्चित कर ली। ओशिया ने फाइनल राउंड जीतकर 10.5 अंक हासिल कर लिए। उनके हर कदम में आत्मविश्वास और एकाग्रता साफ दिखाई दे रही है। तमिलनाडु के खिलाड़ी के खिलाफ 4 घंटे तक चले मुकाबले में मिली जीत एक प्रतीकात्मक उपलब्धि थी। ओशिया के लिए यह जीत न केवल व्यक्तिगत है बल्कि राज्य के लिए भी गौरव की बात है। 52 रेटिंग पॉइंट्स की वृद्धि ओशिया की मानसिक मजबूती का प्रतीक है। यही वजह है कि चेस जगत में अब उत्साह का माहौल है। कोच और साथ ही खिलाड़ियों के अनुसार ओशिया अब प्रेरणा का प्रतीक है। भविष्य में ओशिया का लक्ष्य ओडिशा प्रीमियर लीग के बड़े मंच पर खुद को साबित करना है। ओशिया की सफलता यह साबित करती है कि धैर्य, अभ्यास और प्रतिभा का मेल निश्चित जीत की ओर ले जाती है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। दिल्ली के लाल किला इलाके में हुए विस्फोट के बाद पूरे देश में सुरक्षा को लेकर चिंता का माहौल है। सीमावर्ती राज्य त्रिपुरा में भी हाई अलर्ट जारी कर दिया गया है। राजधानी अगरतला में पुलिस की चौकसी बढ़ा दी गई है और साथ ही खुफिया ठिकानों पर अभियान जारी किया गया है। दिल्ली के लाल किले में हुए विस्फोट के बाद पूरे देश में अलर्ट जारी कर दिया गया है। त्रिपुरा भी इससे अछूता नहीं है। राजधानी अगरतला में सुरक्षा व्यवस्था में बड़े बदलाव किए गए हैं। अगरतला शहर के नाके चौकियों पर वाहनों की कड़ी तलाशी की जा रही है। हर वाहन को रोककर उसकी जांच की जा रही है। यात्रियों के पहचान पत्रों की जांच की जा रही है। अगर कुछ भी संदिग्ध दिखता है तो पूछताछ की जा रही है। আসলে আমাদের যে নাকা চেকিং, আমাদের রিয়ার এবং ফ্রন্ট দুটোই নাকা আছে। এখানে আমাদের প্রতিনিয়তই নাকা চেকিং আমাদের চলছে রাউন্ড দ্য ক্লক, এবং যাতে করে কোনো ধরনের ফার্দার যাতে কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় এই এলাকা দিয়ে, এবং কোনো যাতে অবৈধ জিনিসপত্র না যেতে পারে তার জন্য আমরা এখানে চেকিং করছি। প্রত্যেকটা গাড়িকে আমরা প্রপারলি চেকিং করছি। শহরের মূল প্রবেশদ্বার আপনার থানা, রাত প্রায় গভীর রাত হয়ে গেছে, এখনো চেকিং চলছে, মানে কি বলবেন? না, আমাদের এখানে চেকিং প্রত্যেক দিনেই রাত্রে থেকে মানে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ চেকিং চলে, এবং এটা আগামী দিনে চলতে থাকবে। पुलिस ने बताया कि अगरतला के प्रवेश द्वारों पर विशेष निगरानी रखी गई है। गश्त बढ़ा दी गई है। रात में भी तलाशी अभियान जारी रहेगा। इस संबंध में सुरक्षा बलों को अतिरिक्त निर्देश दिए जा चुके हैं।
इसी बीच खुफिया शाखा सक्रिय रूप से सूचनाओं की पुष्टि कर रही है। केंद्रीय खुफिया एजेंसी के संपर्क बनाए रखे जा रहे हैं। हवाई अड्डे, रेलवे स्टेशन, बस अड्डों और आबादी वाले इलाकों में निगरानी दुगनी कर दी गई है। आंतरिक सुरक्षा विशेषज्ञों का मानना है कि दिल्ली की घटना का असर सीमावर्ती इलाकों पर भी पड़ सकता है। बांग्लादेश की सीमा से सटा होने के कारण त्रिपुरा में सतर्कता जारी कर दी गई है। हालांकि सुरक्षा विशेषज्ञों का कहना है कि अगरतला जैसे रणनीतिक क्षेत्र में निगरानी बढ़ाना एक तर्कसंगत कदम हो सकता है। पुलिस का संदेश साफ है, घबराए नहीं, सतर्क रहे। नागरिकों से इस मामले में सहयोग करने को कहा गया है। दिल्ली विस्फोटों के बाद त्रिपुरा तेजी से कार्यवाही कर रही है, जिसे सुरक्षा के प्रति प्रशासन के सतर्क रूप का एक पता चलता है। राज्य प्रशासन कड़ी तलाशी और खुफिया गतिविधियों के जरिए राज्य के सुरक्षा घेरे को मजबूत करने की कोशिश कर रही है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। एक मजबूत नींव बनाने में एसआरएमबी रॉड की लोकप्रियता बेजोड़ है। आधुनिक तकनीक और उच्च गुणवत्ता वाले स्टील के संयोजन से बना ये रॉड आज देश का गौरव बन चुका है। स्थायी इमारत, पुल या बड़े बुनियादी ढांचे, एसआरएमबी रॉड हर जगह अनब्रेकेबल स्ट्रेंथ और ड्यूरेबिलिटी का एक आत्मविश्वास बन चुका है। एसआरएमबी एक सुरक्षित भविष्य के निर्माण में विश्वसनीयता का प्रतीक भी बन चुका है। इस बार एसआरएमबी ग्रुप ने अपने बिजनेस पार्टनर्स को सम्मानित किया है। एसआरएमबी ग्रुप के सीनियर एडवाइजर अनिर्बान दास ने कहा कि यह पहल व्यापार बढ़ाने में परिवार के त्रिपुरा सदस्यों की भूमिका का सम्मान करने के लिए है। আপনারা তো সবাই জানেন এসআরএমবি স্টিল এখানে অত্যন্ত পুরানো একটি অর্গানাইজেশন, যারা ত্রিপুরার সংস্কৃতির সাথে, ত্রিপুরার ব্যবসার সাথে এবং ত্রিপুরার লোকজনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গত 3 দশক ধরে আমরা এখানে আছি, আমরা কাজ করছি এবং ব্যবসা তো আমরা করি, কিন্তু তার সাথে এটা আজকে একটু অন্য ধরনের প্রোগ্রাম, যেখানে আমরা আমাদের যে চ্যানেল পার্টনার যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার সাহেবরা আছেন, তাদের বাবা মা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, তাদেরকে আমরা একটি টোকেন সম্মান মানে টোকেন রেসপেক্ট দেওয়ার জন্য আজকে এখানে আমন্ত্রিত করেছি। ওনারা এসেছেন আজকে এবং আমাদের তরফ থেকে ওনাদের কাছে একটি টোকেন সম্মান আমরা তুলে দেব। এবং দেখুন, এটা হচ্ছে একটা অভিপ্রকাশ যে আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের, যেটা আমাদের চ্যানেল পার্টনারদের সাথে আছে, আমাদের ডিলার ডিস্ট্রিবিউটারদের সাথে আছে এবং আমরা চাই এই বন্ধনটা আরও ভবিষ্যতে সুদৃঢ় হোক, আমরা একসাথে আরও পথ চলি এবং একসাথে ভালোভাবে বাঁচি, এটাই আমাদের উদ্দেশ্য। এসআরএমবি বিজনেসের ক্ষেত্রে তো খুব লিডিং পজিশনে আছে। আমি কোনো নাম্বারে যাচ্ছি না, কিন্তু আজকে যদি ইস্পাত ব্যবসা বা স্টিল ব্যবসা বলেন, এসআরএমবি আজকে নাম্বার 1 লিডিং কোম্পানি ত্রিপুরাতে, প্রিমিয়াম ব্র্যান্ডের। থ্যাংক ইউ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। पहाड़ों में विकास की रोशनी अभी भी धुंधली है। टीपरामाथा शासित एडीसी के वादे कागजों तक ही सीमित नजर आते हैं। पीने के पानी, बिजली, गैस सब नाम मात्र ही है, हकीकत में नहीं।
टिपरामौथा शासित एडीसी के विकास की मांग अब सवालों के घेरे में है। मुंगियाकामी ब्लॉक के कंचनझारा एडीसी गांव के हजाराबाड़ी पारा जैसे इलाकों में बुनियादी जरूरत अभी भी मानी का सपना है। इन जनजाति बहुल इलाकों में अभी भी नियमित बिजली नहीं है, पीने के पानी की सुविधा नहीं है, चिकित्सा सुविधाएं सीमित है, शिक्षा का बुनियादी ढांचा भी कमजोर है। ग्रामीणों के अनुसार सरकार भले ही विकास की बातें करती है, लेकिन हकीकत में कोई बदलाव नहीं आया है। उन्हें पीने के पानी के लिए रोजाना कई किलोमीटर पैदल चलना पड़ता है। सूखे के मौसम में पीने के पानी की भारी किल्लत हो जाती है। तो खुदे ना रे एदिके কই যা মনটা তাইনে যে ইও না তো আপনার সঙ্গে কথাও কোনা কিছু না তো এবার আপনারা কি চাইবেন আপনারা মানে प्रधानमंत्री उज्ज्वला योजना के तहत गैस कनेक्शन तो मिल गया, लेकिन लोगों के पास गैस भरवाने के पैसे नहीं है। सिलेंडर तो है, लेकिन गैस भरवाने के पैसे कहाँ है? इसीलिए उन्हें लकड़ियाँ इकट्ठा करके चूल्हा जलाने को मजबूर होना पड़ता है। तो सिलिंडार পড়ছে কিনা গ্যাসের পড়ছে তো আপনারা সিলিন্ডার ছুঁয়ে সেটা আপনারা লাকড়ি সংগ্রহ করতেছেন কি কারণে? এটা যে ওইসে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগুণে টাকা নাই। আচ্ছা প্রবলেম হয়েছে টাকা দরকার এতে লাগে কর্মসূচিটা করণ লাগে, আবার লার্কি কাটন লাগে, আবার যে কোনো বাস কাটন লাগে, আবার টাকা পয়সা রোজগার নাই সেটা করতাম। কেন রোজগার নাই? কেন লিখা রোজগার নাই বলতে ওই প্রবলেম হয়েছে খাওয়ানোর টাকা যে সরকারি কর্মসূচিটা আমি পাইতেছি না আর কি। আচ্ছা সরকারের মধ্যে এগুলি কাজ যদি পাইতেছেন এটার লাগে। ग्रामीणों की शिकायत है कि एडीसी के चुने हुए प्रतिनिधि गांव तो आते हैं, लेकिन वे लोगों की शिकायत सुनने को नहीं रुकते। उनका दावा है कि प्रशासन पूरी तरीके से उदासीन है। विकास कয়েকবার আইলে দাঁড়ায় কমল করে একবারও দাঁড়িয়েছে না। কই যায় মনটা কি করে এখানে? তো পাট আসে মনটাং যায় কিন্তু এদিকে মনটাং যায় কিন্তু দেখা হয় না আমরা না না এখনো তারাইছ না আরে তো দেখা হয় একটু গাড়ি দিতে দেখে। राजनीतिक विश्लेषकों के अनुसार यह गुस्सा आगामी एडीसी चुनावों को प्रभावित कर सकती है। विकास का वादा करके सत्ता में आए राजनीतिक दलों के खिलाफ दाबा हुआ गुस्सा अब चरम पे है। पहाड़ों तक अभी भी विकास की रोशनी नहीं पहुंची है और राजनीति का असली चेहरा हजाराबाड़ी की धुएं से भरी हुई रसोई में दिख रही है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आम लोगों ने सीपीआईएम से मुंह मोड़ लिया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने मंगलवार को काकरापौंड डिग्री कॉलेज का औपचारिक उद्घाटन करते हुए यह बात कही।
सोमवार की सीआईटीयू रैली में कोई भी मेहनतकश शामिल नहीं हुआ। आम लोगों ने सीपीआई से मुंह मोड़ लिया है। सीपीआई ने सिर्फ लालीकरण के विचारों से सरकार चलाई है। मंगलवार को काकरावन में एक डिग्री कॉलेज के औपचारिक उद्घाटन के अवसर पर अपने भाषण में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार का मुख्य उद्देश्य समाज के सभी वर्गों के लोगों का समान रूप से विकास करना है। कम्युनिस्ट से যারা বন্ধুরা আছেন এবং খুবই উৎফুল্ল এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কতগুলো বুলি আছে, কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওইদের সমাবেশে নামে দিয়েছে সিটু, কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে। এবং কি বলেছেন ওখানে আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, খেপিয়ে তোলার যে রাজনীতি মানুষ এইগুলো পছন্দ করে না। ইউ আর টেস্টেড, তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে। স্কুল কলেজ যেখানে সমস্ত রাস্তাঘাট সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন অগ্নিসংযোগ এগুলো মানুষ দেখেছে। নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত। আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম, আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না, কেউ অসাধারণ থাকতে হবে। অসাধারণ মানে আমাদের লোক হতে হবে, তবেই তারা মানুষ, তারা ভালো মানুষ। আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে? না, আমাদের লোক কিনা। এই যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি, কালকেও এটা করেছে। এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া, আন্দোলন করতে হবে, দরকার পড়লে শহীদ হতে হবে। যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন, কেন ওনাদেরকে চেপে দিচ্ছেন আপনারা? মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে। 10,323 কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল। আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা 20,000 মতো চাকরি দিয়েছে, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী राज्य में निवेश के लिए भारत मंडपम में 15,000 करोड़ रुपए के समझौता ज्ञापन पर हस्ताक्षर किया गया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार शिक्षा और स्वास्थ्य क्षेत्र में केंद्र स्थापित करने की योजना बना रही है। ত্রিপুরার জন্য হয়েছে বন্ধুগণ, সেটা কেন হয়েছে? মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমি যে নিবেশ করব সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কিরকম, সেখানে কোনো ইন্টারফারেন্স আছে কিনা, সেখানে আমার নিবেশ করা সেখানে রিটার্ন আসবেন কিনা। সেই কারণে আরো অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপলাইনে আছে এবং সেগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষার জগতে এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে। যেমন স্বাস্থ্য ব্যবস্থা হাব তৈরি হচ্ছে, শিক্ষার দিকেও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের। मुख्यमंत्री ने आज कार्यक्रम में कहा कि उच्च शिक्षा प्रबंधन में अगले कुछ वर्षों में नामांकन दर 30% की वृद्धि करने की योजना बनाई गई है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि आम्बासा और कार्बो में 2 डिग्री कॉलेजेस की स्थापना का कार्य जल्द ही पूरा हो जाएगा। इस अवसर पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने काकरापुर DIET कॉलेज के छात्रों के लिए 50 सीटों वाले एक छात्रावास का औपचारिक उद्घाटन भी किया। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে গড়ে তোলা হবে জনজাতিদের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয়। এ মর্মে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও রাজ্যে আরও 15টি একলব্য মডেল স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেও জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যের জনজাতি এলাকাগুলিতে জনজাতি গৌরব দিবস উদযাপনের বিস্তৃত কর্মসূচি ঘোষণা করা হয় এই দিনের সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি। আমাকে চিঠি দিয়েছে যে ট্রাইবাল ইউনিভার্সিটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে এখন ট্রাইবাল ইউনিভার্সিটি আছে অন্ধ্রপ্রদেশে, সারা ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে আর কোথাও নেই। তার জন্য আমরা ট্রাইবেলের জন্য আলাদা ইউনিভার্সিটি খোলার জন্য, ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য ডিউ লেটার দিয়েছিলাম, এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি। তার জন্য আমরা যে সরকারের আমলে আমাদের জনজাতিদের শিক্ষা দীক্ষা যে স্কুল করার কথা ছিল, মাত্র 4টা স্কুল করেছে আগের সরকার, আর আমাদের সরকার আসার পরে টোটাল 21টা হয়েছে। এর মধ্যে 12টা স্কুল চালু হয়েছে, আর 6 মাসের মধ্যে আরো 6টা স্কুল চালু হবে। শুধু 21টা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো 15টা স্কুল করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছেন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জিবি হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের উপর শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ 2 যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ দাস এবং অভিজিৎ শীল। দুজনেরই বাড়ি কাকরাবন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। হুইলচেয়ার ব্যবহার নিয়ে চিকিৎসক ও নার্সদের সঙ্গে তর্ক বাধে তাদের। মুহূর্তেই তা হাতাহাতি রূপ নেয়। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। সন্ধ্যার সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা এফআইআর করা হয় যে 10/11/2025 মিডনাইটে একজন রোগীর আত্মীয় স্বজন কতিপয় ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদের ফিজিক্যালি অ্যাটাক করে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডেন্টিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে রিমান্ডে আমরা কোর্টে প্রেরণ করি। তাদের নাম অভিজিৎ শীল এবং অভিজিৎ দাস, বাড়ি কাকরাবন। মূলত দুজনের বিরুদ্ধে কি অভিযোগটা? এই তো তারা এই ডক্টর এবং নার্সের সঙ্গে নির্দেশ করেছে এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করেছে। কোন ওয়ার্ডে হয়েছিল ঘটনা এবং ফিমেল মেডিসিন ওয়ার্ড? কেন করেছিল কিছু পাওয়া গেছে? হুইল চেয়ার নিয়ে কথাকাটি হয়েছিল, পরবর্তীতে সেটা হাতাহাতিতে রূপ নেয়। এখন কি কি ধারায় আপনারা মামলা গ্রহণ করেন? 132, 121 clause 1, 3 of 5 DNS and the 3 of clause A, the Tripura Medical Service Persons Medical Service Institution, Prevention of Violence and Damage to Property Act 2013. তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি কাকরাবন। নামগুলি কি? অভিজিৎ শীল, অভিজিৎ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির
কালিকা জুয়েলার্স, আগরতলা। বিরোডিয়া মহকুমার ইসমুখ ব্লকের আমজাদনগর এলাকায় নয়াপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশুদের জন্য চাল, ডাল ও অন্যান্য রান্নার সামগ্রী সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রের রাঁধুনি নিয়মিত এলেও রান্নাঘর ঝুলছে তালা, ফলে ক্ষুধার্ত শিশুরা প্রতিদিন বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে খালি মুখে। প্রশাসনের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি প্রকল্পের উদ্দেশ্য যেখানে শিশু পুষ্টি, সেখানে বাস্তবে রয়েছে বঞ্চনা ও অব্যবস্থাপনা। এই ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। দিদিমণি কাছে রান্না করতে পারেন না, টিফিন খাওয়ায় শনিবারে আর বুধবারে ডিমও দেয়, দুদিন তো ডিম পায় সপ্তাহে, দুদিন ডিম দেয়। এটা এই ব্যাপারে জানাইছেন কি কারণে খিচুড়ি পাইতেছে না বাচ্চারা? জানাইছি, দিদিমণি তো কইছে উপরে জানাইছে, অনুপুর থেকে দেন না, দিদিমণি কিতা করবো। আজকে 2 মাসে খিচুড়ি চাল ডাল দেওয়া না, মানে যে বাচ্চারা মানে পাইবো তারা আজকে 2 মাস রানিং খিচুড়ি চাল ডাল পান না। বা গর্ভবতী মহিলারা যারা গর্ভবতীরাও পান না, এমনকি বাচ্চার মারাও পান না। কয় মাস ধরে? 2 মাস। এটা কোন অর্গানাইজেশনটা? এটা নয়াপাড়া নাম। জলের যে সমস্যাটা এটা জলের সমস্যা আছে, জল নাই, মানে জল মানে পাইপ ফিটিং করে এখনো দিছে না। প্রেগনেন্ট মাদার আছে, ল্যাকটেটিং মাদার আছে, তো আমার সেন্টারে প্রেগনেন্ট মাদার 2জন, ল্যাকটেটিং মাদার 2জন, তারপরে আছে 6 মাস থেকে 3 ইয়ার্সের বাচ্চা আছে 15 জন, আর 3 ইয়ার্স থেকে 6 ইয়ার্সের বাচ্চা আছে 13 জন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো সাইবার ভারত সেতু কর্মশালা। একই সঙ্গে রাজ্যে নতুন সাইবার সিকিউরিটি নীতির উদ্বোধন করেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা। কর্মশালায় সাইবার অপরাধ রোধ, তথ্য সুরক্ষা এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর দেওয়া হয় গুরুত্ব। বিভিন্ন দপ্তরের আধিকারিক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরা অংশ নেন এই অনুষ্ঠানে। নতুন নীতির মাধ্যমে সরকারি তথ্য ব্যবস্থাকে আরো সুরক্ষিত ও আধুনিক করার উদ্দেশ্যে সূচনা হয় নতুন সাইবার নিরাপত্তা নীতি। मैं अपनी ओर से एवं त्रिपुरा सरकार की ओर से हमारे माननीय सचिव श्री एस कृष्णन साहब का त्रिपुरा की धरती पर पुनः हार्दिक स्वागत करता हूं। शायद आप में से अधिकतर लोगों को नहीं पता कि मिनिस्ट्री ऑफ इलेक्ट्रॉनिक्स एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी बनने के बाद 2016 में यह मिनिस्ट्री बनी थी। उसके बाद कृष्णन सर पहले सचिव हैं जो त्रिपुरा आए हैं। इसके लिए मैं उन्हें बहुत बहुत धन्यवाद देता हूं। यही नहीं, अभी मिनिस्ट्री ऑफ इलेक्ट्रॉनिक्स एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी इस फॉर्मेट में आया है। इससे पहले 1999 में इन द ईयर 1999 मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन टेक्नोलॉजी बना था और उसके बाद इसके बहुत सारे रूपांतरण हुए। पहले मिनिस्ट्री ऑफ कम्युनिकेशंस में मर्ज हुआ, उसके बाद फिर डिपार्टमेंट ऑफ कम्युनिकेशन एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी बना और शनाय फाइनली 2016 में जो अभी इसका रूप है इस रूप में आया और 2016 से लेकर अभी तक की तो बात छोड़िए,
1999 के बाद भी 1999 से 2016 तक भी इंफॉर्मेशन टेक्नोलॉजी से संबंधित चाहे डिपार्टमेंट के रूप में हो या मिनिस्ट्री के रूप में हो, कोई भी शीर्ष पदाधिकारी यहाँ पर नहीं आए। और इसीलिए मैं सर को दिल से आंतरिक धन्यवाद देता हूँ कि उन्होंने त्रिपुरा को चुना हम लोगों का मार्गदर्शन करने के लिए, हम लोगों का हौसला बढ़ाने के लिए। और अभी राहुल डायरेक्टर आईटी हैं, मैं 2001 से 2003 तक डायरेक्टर आईटी था और एक आईटी कॉन्फ्रेंस हुआ था श्रीनगर में। उस समय आतंकवाद काफी चरम सीमा पर था और उस समय मुझे याद है कि मिनिस्टर अरुण चौधरी साहब हुआ करते थे और মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নির্মাণের দৃঢ় ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে এসআরএমবি রডের জনপ্রিয়তা তুলনাহীন। আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ইস্পাতের মিশ্রণে তৈরি এই রড আজ দেশের গর্ব। টেকসই ভবন, সেতু কিংবা বৃহৎ অবকাঠামো সবখানেই এসআরএমবি রড দিচ্ছে অটুট শক্তি ও স্থায়িত্বের আশ্বাস। নিরাপদ আগামী গঠনে নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে এসআরএমবি। এবার নিজেদের ব্যবসায়িক অংশীদারদের সম্মাননা জ্ঞাপন করল এসআরএমবি গোষ্ঠী। বাণিজ্য বৃদ্ধিতে পরিবারের ত্রিপুরা সদস্যদের ভূমিকার সম্মান জানাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন এসআরএমবি গোষ্ঠীর সিনিয়র অ্যাডভাইজার অনির্বাণ দাস। আপনারা তো সবাই জানেন এসআরএমবি স্টিল এখানে অত্যন্ত পুরানো একটি অর্গানাইজেশন, যারা ত্রিপুরার সংস্কৃতির সাথে, ত্রিপুরার ব্যবসার সাথে এবং ত্রিপুরার লোকজনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গত 3 দশক ধরে আমরা এখানে আছি, আমরা কাজ করছি এবং ব্যবসা তো আমরা করি, কিন্তু তার সাথে এটা আজকে একটু অন্য ধরনের প্রোগ্রাম, যেখানে আমরা আমাদের যে চ্যানেল পার্টনার যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার সাহেবরা আছেন, তাদের বাবা মা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, তাদেরকে আমরা একটি টোকেন সম্মান মানে টোকেন রেসপেক্ট দেওয়ার জন্য আজকে এখানে আমন্ত্রিত করেছি। ওনারা এসেছেন আজকে এবং আমাদের তরফ থেকে ওনাদের কাছে একটি টোকেন সম্মান আমরা তুলে দেব। এবং দেখুন, এটা হচ্ছে একটা অভিপ্রকাশ যে আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের, যেটা আমাদের চ্যানেল পার্টনারদের সাথে আছে, আমাদের ডিলার ডিস্ট্রিবিউটারদের সাথে আছে এবং আমরা চাই এই বন্ধনটা আরও ভবিষ্যতে সুদৃঢ় হোক, আমরা একসাথে আরও পথ চলি এবং একসাথে ভালোভাবে বাঁচি, এটাই আমাদের উদ্দেশ্য। এসআরএমবি বিজনেসের ক্ষেত্রে তো খুব লিডিং পজিশনে আছে। আমি কোনো নাম্বারে যাচ্ছি না, কিন্তু আজকে যদি ইস্পাত ব্যবসা বা স্টিল ব্যবসা বলেন, এসআরএমবি আজকে নাম্বার 1 লিডিং কোম্পানি ত্রিপুরাতে প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আদালতের নির্দেশে ভারতীয় রেলের সাবরুম রেল স্টেশনে স্টেশন মাস্টারের
চেয়ার সহ ক্রয় করা হয়েছে কয়েকটি সরকারি সম্পত্তি। আবেদনকারীর প্রাপ্য 1,60,00,000 টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় এই নির্দেশ দিল আদালত। মঙ্গলবার আদালতের নিযুক্ত 2 জন আধিকারিক স্টেশনে গিয়ে সম্পন্ন করেন ক্রয় প্রক্রিয়া। এই ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এটা আমরা মাননীয় এলাকা সাবরুম সাউথ ত্রিপুরার একটা আদেশ মূল্য আছে এখানে প্রবীর রায় এনাদার এলএ কালেক্টর এনাদার্সের বিরুদ্ধে একটা কেস ছিল, কিন্তু কেসটার সম্বন্ধ এখন হইতে থেকে এলএ প্রবীর রায় 1,04,97,683 টাকা এলএ রেল দপ্তরের কাছে পাইব। তখন এই টাকাটা রেল দপ্তর ওখান থেকে আমরা পাওয়া হয়েছে না। তখন এটার বিনিময়ে তখন তারা যখন কেস করছে তখন মাননীয় আদালত থেকে একটা রায় দিচ্ছে স্টেশন মাস্টারের এখানে যে জিনিস আছে তাহলে জিনিসটি যাতে নিয়ে আমরা ক্রয় করি আর কি। এই আদেশ মধ্যে আমরা তখন এখান থেকে আমরা ক্রয় করতেছি। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখতে খবরে। বিহার নির্বাচনের এক্সিট পোল নতুন উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক সমীকরণে। বিভিন্ন সংস্থার নিষ্ক্রমণ সমীক্ষায় এনডিএ-কে এগিয়ে দেখানো হলেও অতীতের অভিজ্ঞতা বলছে শেষ মুহূর্তে বদলে যেতে পারে ছবি। ভোটারদের মনের অজানা হিসাবে এখন নির্ধারণ করবে পাটলিপুত্রের মসনদে উড়বে কার পতাকা। বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল এনডিএর জন্য নিয়ে এসেছে ইতিবাচক বার্তা। 14টি সংস্থার নিষ্ক্রমণ সমীক্ষা অনুযায়ী এবারের বিহার নির্বাচনে এনডিএ পেতে পারে প্রায় 154টি আসন। মহাজোটের আসন সংখ্যা নেমে আসতে পারে 84-তে। জনসুরজ পার্টির প্রভাব এই নির্বাচনে সীমিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে আবারও ক্ষমতায় ফিরতে পারে নীতিশ কুমার ও বিজেপির জোট। তবে বিহারের রাজনীতিতে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও ছিল গুরুত্বপূর্ণ। তার মধ্যেও এনডিএর এগিয়ে থাকা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন। অন্যদিকে মহাজোটের ভোট বিভাজন বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরজেডি ও কংগ্রেসের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। নতুন দল জনসুরজ পার্টিও কিছু ভোট কেড়ে নিতে পারে মহাজোটের ঐতিহ্যগত ভোট ব্যাংক থেকে। তবে ইতিহাস বলছে সব সময় নির্ভুল হয় না এক্সিট পোল। 2015 সালে এগিয়ে ছিল এনডিএ, অথচ জয়ী হয় মহাজোট। আবার 2020 সালে উল্টো হয় পরিস্থিতি। তাই এবারের ফলাফলও হতে পারে ভিন্ন ধর্মী। বিহারের রাজনীতি বরাবরই অঙ্কের চেয়ে আবেগের।
বিকাশ, জাতপাত ও নেতৃত্বের ইস্যুই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কার হাতে যাবে রাজ্য শক্তি। সেই ক্ষেত্রে আগামী 14 নভেম্বর পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় থাকবে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপিআইএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ, শুধুমাত্র লালীকরণে ছিল মানসিকতা। মঙ্গলবার কাকরাবন ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবারের স্থিত সমাবেশে অংশগ্রহণ করেননি কোনো শ্রমজীবী মানুষ। সিপিআইএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ, শুধুমাত্র লালীকরণের চিন্তা ভাবনা নিয়ে সরকার পরিচালনা করেছে সিপিআইএম। মঙ্গলবার কাকরাবনে ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের বক্তব্য রাখতে গিয়ে সমাজের সব অংশের মানুষের সমানভাবে উন্নতি সাধনই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারা করেছেন কমিউনিস্ট যারা বন্ধুরা আছেন এবং খুব উৎফুল্ল, খুবই উৎফুল্ল, এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, সংগঠিত অসংগঠিত, মুখস্থ করা কতগুলো বুলি আছে, কিন্তু ওখানে তাদের যে সম্মেলন, ওইদের সমাবেশে নামে দিয়েছে সিটু, কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে। এবং কি বলেছেন ওখানে? আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, খেপিয়ে তোলার যে রাজনীতি, মানুষ এইগুলো পছন্দ করে না। ইউ আর টেস্টেড, তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে। স্কুল, কলেজ, যেখানে সমস্ত রাস্তাঘাট, সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন, অগ্নিসংযোগ, এগুলো মানুষ দেখেছে। নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত। আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। ওনাদের সময়ে মানুষ, আমি দেখতাম, আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না, কেউ অসাধারণ থাকতে হবে। অসাধারণ মানে আমাদের লোক হতে হবে, তবেই তারা মানুষ, তারা ভালো মানুষ। আরে আমার দলের লোক হতে হবে, কে বলছে আপনাদেরকে? না, আমাদের লোক কিনা। এই যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি, কালকেও এটা করেছে, এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া, আন্দোলন করতে হবে, দরকার পড়লে শহীদ হতে হবে। যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন, কেন ওনাদেরকে চেপে দিচ্ছেন আপনারা? মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে। 10,323 কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের। এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা 20,000 মতো চাকরি দিয়েছে, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী যে রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে 15,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে ভারত মণ্ডপমে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার জন্য হয়েছে বন্ধুগণ, সেটা কেন হয়েছে? মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমি যে নিবেশ করব সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কিরকম, সেখানে কোনো ইন্টারফারেন্স আছে কিনা, সেখানে আমার নিবেশ করার সেখানে রিটার্ন আসবেন কিনা। সেই কারণে আরো অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপলাইনে আছে, এবং সেগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষার জগতে এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে। যেমন স্বাস্থ্যের ব্যবস্থা হাব তৈরি হচ্ছে, শিক্ষার্থীকেও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় আগামী কয়েক বছরের মধ্যে 30% এনরোলমেন্ট হার বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমবাসা এবং করবুকে 2টি ডিগ্রি কলেজ স্থাপনের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন কাকরাবন জায়েদ কলেজের ছাত্রীদের জন্য 50 আসন বিশিষ্ট একটি আবাসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লির রেড ফোর্ট এলাকায় বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরাতেও জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাজধানী আগরতলায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, শুরু হয়েছে কড়া তল্লাশি অভিযান। দিল্লির রেড ফোর্ট এলাকার বিস্ফোরণের পর সারা দেশে জারি হয়েছে সতর্কতা। ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। রাজধানী আগরতলার নিরাপত্তা ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। শহর আগরতলার নাকা পয়েন্টে চলছে কঠোর যানবাহন তল্লাশি। পরীক্ষা করা হচ্ছে প্রতিটি গাড়ি থামিয়ে।
চলছে যাত্রীদের পরিচয়পত্র যাচাই, সন্দেহজনক কিছু নজরে এলেই হচ্ছে জিজ্ঞাসাবাদ। আগরতলায় প্রবেশ পথগুলিতে বিশেষ নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে টহলদারি, রাত্রিতেও চলছে তল্লাশি অভিযান। এই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে অতিরিক্ত নির্দেশ। এদিকে সক্রিয়ভাবে তথ্য যাচাই করছে গোয়েন্দা শাখা, যোগাযোগ রাখা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে। আসলে আমাদের যে নাকা চেকিং, আমাদের রিয়ার এবং ফ্রন্ট দুইটাই নাকা আছে। এখানে আমাদের প্রতিনিয়তই নাকা চেকিং আমাদের চলছে রাউন্ড দ্য ক্লক, এবং যাতে করে কোনো ধরনের ফার্দার যাতে কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় এই এলাকা দিয়ে, এবং কোনো যাতে অবৈধ জিনিসপত্র না যেতে পারে তার জন্য আমরা এখানে চেকিং করছি। প্রত্যেকটা গাড়িকে আমরা প্রপারলি চেকিং করছি। শহরের মূল প্রবেশদ্বার আপনার থানা, রাত প্রায় গভীর রাত হয়ে গেছে, এখনো চেকিং চলছে, মানে কি বলবেন? না, আমাদের এখানে চেকিং প্রত্যেক দিনেই রাত্রে থেকে রাত্রে মানে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ চেকিং চলে, এবং এটা আগামী দিনে চলতে থাকবে। বিমানবন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। দেখুন, দিল্লির ঘটনার প্রভাব সীমান্তবর্তী রাজ্যগুলিতে পড়তে পারে বলে মনে করছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞরা। বাংলাদেশের সীমান্ত ঘেরা রাজ্য হওয়ায় সতর্কতা জরুরি হয়ে পড়েছে ত্রিপুরায়। আগরতলার মতো কৌশলগত শহরে তাই নজরদারি বৃদ্ধি একটি যৌক্তিক পদক্ষেপ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক মহল। পুলিশের বার্তা স্পষ্ট, আতঙ্ক নয়, সচেতন থাকুন। এই ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হয়েছে নাগরিকদের। দিল্লি বিস্ফোরণের পর ত্রিপুরায় দ্রুত পদক্ষেপ প্রকাশ করছে নিরাপত্তা নিয়ে প্রশাসনের সজাগ দৃষ্টিভঙ্গি। কড়া তল্লাশি এবং গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে রাজ্যের নিরাপত্তা বলয়কে সুসংহত করতে চাইছে রাজ্য প্রশাসন। রিপোর্ট, নিউজ নাও। পাহাড়ের উন্নয়নের আলো এখনো ম্লান। তিপ্রামথা শাসিত এডিসির প্রতিশ্রুতি যেন আটকে রয়েছে কাগজেই। পানীয় জল, বিদ্যুৎ, গ্যাস সবই আছে নামে, নেই বাস্তবে। মানুষের মুখে শুধু আক্ষেপ আর বঞ্চনার গল্প। উন্নয়নের প্রতিশ্রুতি থেকে গেল প্রতিশ্রুতিতেই। তথা শাসিত এডিসির উন্নয়নের দাবি এখন প্রশ্নের মুখে। মুগিয়াকামি ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ার মতো এলাকাগুলিতে আজও অধরা মৌলিক চাহিদা। এই সকল জনজাতি অধ্যুষিত গ্রামে এখনো নেই নিয়মিত বিদ্যুৎ, নেই পানীয় জলের ব্যবস্থা, সীমিত চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার পরিকাঠামো দুর্বল। গ্রামবাসীদের মতে সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে নেই কোনো পরিবর্তন। প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটতে হয় পানীয় জলের জন্য। শুকনো মরশুমে দেখা দেয় তীব্র জল সংকট। লোকে তো খুঁজে না রে, তাই এদিকে কই যা মনটা তাই যে ইয়ে না, আপনার সঙ্গে কথাও কোনো কিছু না। তো এবার আপনারা কি চাইবেন? আপনারা মানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সংযোগ এসেছে, কিন্তু গ্যাস ভরার টাকা নেই মানুষের হাতে। সিলিন্ডার রয়েছে কিন্তু গ্যাস ভরার পয়সা কই, তাই আগুন জ্বালাতে হয় লাকড়ি পুড়িয়ে। ঘরে ঘরে তো সিলিন্ডার পড়ছে কিনা গ্যাসের পড়ছে, তো আপনারা সিলিন্ডার ছুঁয়ে সেটা আপনারা লাকড়ি সংগ্রহ করতেছেন কি কারণে? এটা যে হয়েছে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দোকানে টাকা নাই। আচ্ছা, প্রবলেম হয়েছে টাকা দরকার, এটার লেগে কর্মসূচিটা করণ লাগে, আবার লার্কি কাটন লাগে, আবার যে কোনো বাস কাটন লাগে, আবার টাকা পয়সা রোজগার নাই, সেটা করতাম। কেন রোজগার নাই? কেন লিখা রোজগার নাই বলতে ওই প্রবলেম হয়েছে খাওয়ানোর টাকা যে সরকারি কর্মসূচিটা আমি পাইতেছি না আর কি। আচ্ছা, সরকারের মধ্যে এগুলি কাজ যদি পাইতেছেন। গ্রামবাসীদের অভিযোগ, এডিসি নির্বাচিত প্রতিনিধিরা সফর করেন গ্রামের উপর দিয়ে, কিন্তু কখনো থেমে মানুষের কথা শোনেন না। তাদের দাবি সম্পূর্ণ উদাসীন প্রশাসন। বিকাশ হলে কয়েকবার আইলে দাঁড়ায়, কমল করে একবারও দাঁড়িয়েছে। কই যায়? মনটা কি করে এখানে? তো পাট আসে, মনটা যায়। কিন্তু এদিকে ঘন্টা কিন্তু দেখা হয় না আমরা না না, এখনো তো আড়াইছে না, আড়াই তো দেখা হয় একটু গাড়ি দিতে দেখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই খুব প্রভাব ফেলতে পারে আসন্ন এডিসি নির্বাচনে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে চাপা ক্ষোভ চরমে। পাহাড়ে উন্নয়নের আলো এখনো যে পৌঁছায়নি, হাজরাবাড়ির ধোয়াটে রান্নাঘরে যেন দেখা মিলছে রাজনীতির সেই বাস্তব মুখ।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য দাবিতে সরব গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। 8 দফা দাবিতে রাজ্য জুড়ে পথসভা ও ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয় স্মারকলিপি। অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য অধিকার আদায়ে ফের সরব হল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। 8 দফা দাবিতে রাজ্য জুড়ে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করে সংগঠন। মঙ্গলবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় ছিল মূল পথসভা। এছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশ করা হয় স্মারকলিপি। 2006 সালের 31শে ডিসেম্বর থেকে 2008 সালের মধ্যে চাকুরিতে থাকা কর্মীদের পূর্ণ পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত, কিন্তু আজও সে নির্দেশ কার্যকর হয়নি। ফলে প্রবীণ পেনশনারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকরের দাবি জানায় পেনশনাররা। এছাড়া কমোডেশন ভ্যালু 180 মাসের পরিবর্তে 128 মাস নির্ধারণ করার দাবিও জানিয়েছেন পেনশনার্স অ্যাসোসিয়েশন। 2006 থেকে 31 ডিসেম্বর 2008 পর্যন্ত চাকরি করার পর 25 বছর পূর্ণ করে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে। এই বিষয়টা সম্পর্কে আমাদের দাবি হলো এই কারণে যে এটা ত্রিপুরার হাইকোর্ট দুইবার সেখানে রায় দিয়ে বলেছেন এটা তাদের ন্যায্য প্রাপ্য। এটা তাকে এই 25 বছর যারা পূর্ণ হয়েছে তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে, ফুল পেনশন দিতে হবে এবং 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার সেটা করেননি। না করে এটা সুকৌশলে সেটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে। ফলে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের অনেক পেনশনার বৃদ্ধ, অসুস্থ, তারা মারা যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এটা সুরাহা হয়নি। এই অবস্থায় আছে। এটা অবিলম্বে সুরাহা করার জন্য আমরা বলছি, যেহেতু হাইকোর্ট সেখানে রায় দিয়ে দিয়েছেন, সেটা কার্যকরী করার জন্য আমাদের নিবেদন রয়েছে। আমাদের উচ্চ আদালত বলেছেন যে কমিউটেশন, আমাদের পেনশনার যারা তারা কমিউটেশন রিটায়ারমেন্ট করে কমিউটেশন অর্থ পায়, সেটা 15 বছরে কেটে নেওয়ার কথা। এটা সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল আগে। এটা দীর্ঘদিন বিচারের পর এটা রায় ঘোষিত হয়েছে, না 15 বছর নয়, সেটা সেখানে 128 মাস, অর্থাৎ 15 বছরে 180 মাস। কিন্তু এটা 180 মাসে না কেটে 128 মাসে এই কমিউটেশনের ভ্যালুটা যে যাই নেবে সেটা সুরাহা করতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে এই আবেদনটা করছি, এটা যেন 128 মাসের মধ্যে এটা করা হয়। আমাদের পেনশনের মধ্যে একটা বকেয়া 22% মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করা। 7ম বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর। ন্যূনতম 9,000 টাকা পেনশন, মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করারও দাবি জানিয়েছে পেনশনার্স অ্যাসোসিয়েশন। 8 দফা স্পর্শকাতর দাবি। এই দাবিগুলোর মধ্যে মুখ্যত রয়েছে আমাদের 22% বিআর অবিলম্বে দিতে হবে, আর রয়েছে 7ম বেতন কমিশনের যে সুপারিশ, এটা এখনো কার্যকরী হয়নি, সেটাকে অবিলম্বে কার্যকরী করতে হবে। মাসিক যে ন্যূনতম পেনশন 8,000 টাকা এখন আছে, এটা কেন্দ্রীয় সরকারের ন্যায় এখানেও 9,000 টাকা প্রতি মাসে ন্যূনতম পেনশন মঞ্জুর করার দাবি। মাসিক চিকিৎসা ভাতা এবং আমাদের যে উৎসবের ভাতা আরও বৃদ্ধি করার দাবি আমাদের রয়েছে। পেনশনারদের এই দাবিগুলির অর্থনৈতিক দিক থেকে যৌক্তিকতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মূলত কেন্দ্রীয় সরকারি পেনশনারদের তুলনায় অনেক পিছিয়ে ত্রিপুরার পেনশনাররা, ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কঠিন হয়ে পড়েছে টিকে থাকা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি হতে পারে আরও জটিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ঊনকোটি জেলায় ডেঙ্গুর সংক্রমণ বেড়ে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। জেলায় 46 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। আক্রান্তদের মধ্যে 13 জন বর্তমানে চিকিৎসাধীন জেলা হাসপাতালে। দ্রুত বাড়ছে ঊনকোটি জেলায় ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় শনাক্ত হয়েছে 46 জন আক্রান্ত ব্যক্তি। এর মধ্যে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন 13 জন। ঊনকোটি জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে, আমরা যে স্কাউটটা এখন বের করতে পেরেছি, এটা হচ্ছে হীরাছড়া, যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে, ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে। ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে। আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন। উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশন দিয়ে গেছেন, কি কি করতে হবে, ক্যাম্পস করার জন্য উনি বলেছেন আমাদের। আমরা সেই ক্যাম্প সিএমও অফিস থেকে কন্ডাক্ট করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে পজিটিভ কেস বেড়েছে। হাসপাতালে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছে, তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন জেলা হাসপাতালে মেডিকেল সুপার। অনেকে জ্বর হলে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিচ্ছেন। এই অভ্যাস বিপজ্জনক হতে পারে। জ্বর দেখা দিলেই দ্রুত হাসপাতালে এসে বিনামূল্যে টেস্ট করানোর পরামর্শ হাসপাতাল সুপারের। যে আমাদের যে টেস্টিং করছি আমরা, তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি। আর কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে। আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে, যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্ট এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে। যদিও ভালো কথা হচ্ছে কি একটা, যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত, কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি। তো এখানে কোনো খারাপ কোনো পেশেন্ট আমরা পাইনি। যে পেশেন্ট পেয়েছি সে পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা। কিন্তু এটা ডিপেন্ড করবে যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে। যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে, এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া, কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত। আগে টেস্টিং দরকার, যেহেতু ডেঙ্গু কেস এরকম ভাবে বাড়ছে। তো প্রথম আমাদের হসপিটালে যেহেতু ফ্রিতে ডেঙ্গু টেস্ট হয়, আপনারা বাইরে যে করছেন সেই টেস্টগুলো অনেক টাকা রাখা হয় আপনাদের কাছে, আমাদের হসপিটালে এটা ফ্রি হয়। আপনারা আসুন আমাদের হসপিটালে, ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে ল্যাবে ফ্রি টেস্টিং হয়। তো তাতে যে সুবিধাটা আপনারা হবে যে আপনারা জানতে পারবেন যে জ্বরটা যে হচ্ছে সেটা কি ভাইরাল ফিভার, টাইফয়েড নাকি ডেঙ্গু। যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে যদি
মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। 2017 সালে 1 জুলাই দেশজুড়ে এক জাতি এক কর অর্থাৎ জিএসটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার, যার মূল লক্ষ্য ছিল কর কাঠামোকে সরল করা ও বাণিজ্যিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। কিন্তু শুরু থেকেই বিরোধীদের অভিযোগ ছিল জিএসটি ব্যবস্থায় অতিরিক্ত করের চাপ পড়েছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর। অভিযোগের প্রেক্ষিতে 2025 সালের 2রা সেপ্টেম্বর অনুষ্ঠিত 56তম জিএসটি কাউন্সিলের বৈঠকে করের হার সংশোধনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বিশেষ করে অটোমোবাইল ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর ওপর কর কমিয়ে চেষ্টা করা হয় ভোক্তাদের স্বস্তি দেওয়ার। 2 চাকার 35 সিসি, 1200 সিসি এবং 4000 mm এর কম ক্ষমতার সিএনজি বা পিএনজি চালিত ছোট গাড়িতে জিএসটি 28% থেকে কমিয়ে করা হয় 18%। ডিজেল ও পেট্রোল চালিত 1500 সিসি ও 4000 mm এর কম গাড়ি, বাস, অটো এবং স্পেয়ার পার্টসেও কর হার হ্রাস করা হয় একইভাবে। এমনকি সাবান, টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর করের হারও দাবানো হয় 5%। দাম তো কনজিউমার আইটেমে তো দাম কমেই গেছে দেখছি আমরা। তো দুধ, দই এইসব রকম যা জিনিস আছে, কনজিউমার কমোডিটিস যা আছে, ওর মধ্যে তো দাম কমে গেছে, তো ডাইরেক্ট দেখাই যাচ্ছে। কিন্তু এর মধ্যে তো বোঝা যাবে না, এটা যা এমআরপি যা ইনক্লুডিং আছে, এমআরপি ইনক্লুডিং মধ্যে কি বুঝবে 75 টাকা কম হলো কি না, বা 100 টাকা কম হয়েছে কি না, বেশি হয়েছে, বোঝাই যাবে না। 3000 টাকার মধ্যে যদি 75 টাকা এমআরপির মধ্যে কম হয়ে গেছে, তাহলে আপনি তো কি করে জানবে কি কম হয়ে গেছে? ওইটা তো আমার তো সব ইনক্লুডিং জিএসটি বিল আছে, যা এমআরপি আছে সব ইনক্লুডিং জিএসটি আছে। তো লোক তো বুঝতেই পারবে না হয়েছে কি। ঠিক আছে, আমি বলছি হয়েছে, আমি বলে কোম্পানি বললো আমি কমিয়ে দিয়েছি, কিন্তু কি কমিয়েছে কি করতে কনজিউমার কি জানবে? কনজিউমার জন্য তো ওইটাই এমআরপি আছে, ওইটাই সেম এমআরপি আছে, এমআরপির মধ্যে আসছে। ইনক্লুডিং জিএসটির মধ্যে কোনো বোঝা যাবে না, যা আলাদা করে জোড়া যায়, যা কনজিউমার আইটেম আছে ওর মধ্যে বোঝা যায়। এরকম জিনিস মধ্যে আই থিঙ্ক কোনো সরকারি ঘোষণা অনুযায়ী 22 সেপ্টেম্বর থেকে নতুন কর হার কার্যকর হওয়ার কথা, কিন্তু ঘোষণার পর 45 দিন কেটে গেলেও তার কোনো বাস্তব প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। দোকানদার ও ব্যবসায়ীদের বক্তব্য, নতুন হারে পণ্য এখনো বাজারে আসেনি, ফলে পুরনো দামে কেনা সামগ্রী কম দামে বিক্রি করতে পারছেন না তারা। পুরনো জিএসটি হারে কেনা পণ্য এখন নতুন হারে বিক্রি করলে ক্ষতি হবে সরাসরি বলেও অভিমত ব্যবসায়ীদের। প্রশাসনও কর ফেরতের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি, যার ফলে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে বিভ্রান্তি ও ক্ষোভ। সরকারি প্রচারে বলা হচ্ছে জিএসটি সংশোধনে মানুষ খুশি, কিন্তু সেই খুশি অনুভব করছে না সাধারণ ক্রেতারা। অর্থাৎ পণ্যের দাম রয়েছে অপরিবর্তিতই, যেখানে বাজারে প্রতিফলিত নয় করের সুবিধা। দোকানদারদের অভিযোগ, সরকার কর কমানোর প্রচার করে রাজনৈতিকভাবে লাভবান হতে চাইছে, কিন্তু অসম্পূর্ণ রাখছে বাস্তব প্রক্রিয়া। বোঝা যাবে না। লোক তো একটা মেন্টালিটি তো চেঞ্জ হয়ে গেছে কি কমিয়েছি, দামটা কমেছে, এটা তো মেন্টালিটি, লোক তো কথা করছে, মেন্টালিটি তো লোকের চেঞ্জ হয়েছে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু কত এফেক্ট আসছে না আসছে এটা বলা মুশকিল আছে, কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়েছে, লোক বলছে দাম কমেছে, ঠিক আছে। অর্থনীতিবিদদের মতে কর হ্রাসের সিদ্ধান্ত অর্থনীতির জন্য ইতিবাচক হলেও সময় লাগে এর সুফল পৌঁছাতে। বাজারে নতুন সরবরাহ আসা, স্টল পুনর্বিন্যাস এবং কর ফেরতের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজন সময়। তবে স্বচ্ছ নির্দেশনা না থাকলে খুচরো ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন, যা সামগ্রিকভাবে ভোক্তাদের ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব। সরকারের উদ্দেশ্য যদি প্রকৃত অর্থে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হয়, তবে কর কাঠামোর ঘোষণার পাশাপাশি নিশ্চিত করতে হবে তার কার্যকর বাস্তবায়ন, তদারকি ও প্রশাসনিক সহযোগিতাও। অন্যথায় জিএসটি সংশোধনেও থেকে যাবে কাগজে কলমে, আর বাজারে চলবে অন্যথায় জিএসটি সংশোধনও থেকে যাবে কাগজে কলমে, আর বাজারে চলবে বিভ্রান্তি ও ক্ষোভের দোলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই।
একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।